আজ এতদিন পর সূর্যি মামার দেখা মিলল। জানি না কতটা কি রোদ্দুর উঠবে, তবুও সকাল সকাল উঠে সূর্যি মামাকে দেখে বেশ ভালোই লাগছে, মনটাও একটু চনমনা লাগছে। আসলে ওই 1.5 মাস 2 মাস থেকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে একইভাবে, একদম বর্ষাকালের মতন। তো এতদিন পর আবারও সূর্যি মামার দেখা মিলেছে, বেশ ভালো লাগছে। এভাবে হঠাৎ হঠাৎ দেখা মিললে না বেশ ভালোই লাগে। তো আমিও কিন্তু প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা কাজে লেগে পড়েছি। ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ফাট দিয়ে নিয়েছি, এখন এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে কি বলতো, বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার দরুন রাত্রিরে কিন্তু বৃষ্টি হয়নি, তবুও দেখো জায়গাগুলো কেমন ভেজা ভেজা আছে। তো ঘরদোরগুলো ঝাড়ফাট দেওয়া কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো উঠোন ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা, আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। 5টা বাজতেই কিন্তু এখন অনেক পরিষ্কার হয়ে যায়, মানে বেলা অনেকটাই হয়ে যায়। আসলে কি বলতো, এখন দিনটা একটু বড় হয়েছে, সে কারণে সূর্যি মামা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। 4:30টার দিকেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, মানে 4টার দিক থেকেই একটু একটু পরিষ্কার হতে শুরু করে। সে কারণে 5টা বাজলেই মনে হয় অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, আর স্নান তো সকালেই করে নিয়েছিলাম। তো এখন না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আর দেরি না করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে চা করে নিলাম। চা করে নিয়ে কর্তামশাইয়ের চাটা গ্লাসে ঢাকা চাপা দিয়ে রেখে আমার চাটা কাপে নিয়ে এ ঘরে চলে এলাম। তো এসে দেখি বিস্কুটের কৌটোটা খালি, তাই একটা বিস্কিটের প্যাকেটও নিয়ে এলাম। বিস্কিটের প্যাকেটটা খুলে 2টো বিস্কিট হাতে নিয়ে নিয়েছি, আর বাদবাকি বিস্কিটগুলো কৌটোতে রেখে কৌটোটা লাগিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এবার কিন্তু বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মুড়ি ফুরিয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, তো মুড়ি আর আনা হচ্ছে না। এবার স্যালারি মিললে তারপর গিয়ে মুড়ি আনবে, সে কারণেই কিন্তু আর মুড়ি খাওয়া হচ্ছে না, ওই বিস্কিট দিয়ে চা খাওয়ার কাজটা চালাতে হচ্ছে। তারপর দেখো সকালের টিফিন কি বানাবো, রোজ রোজ একই খাবার মেয়ে খেতে চায় না। কলা ছিল ঘরে, তো কলা আর একটুখানি মানে আটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু মেখে এটা দিয়ে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তবে খালি কড়াইয়ে এই প্রথম গোলা রুটিটা দিয়েছি, দেওয়ার সময় বেশ ভালো হয়েছে, যখন তুলতে গেছি না তখন একটু লেগে লেগে ধরেছিল। আসলে ওই মিষ্টি দেওয়া, তো কলা তো মিষ্টি, সে কারণে মিষ্টি দেওয়া জিনিস একটুখানি তেল দিইনি বলে লেগে লেগে ধরেছে। আর সে কারণেই কি বলতো, পরের রুটিটা যখন বানাতে গেছি দেখো একটুখানি তেল দিয়ে নিয়েছি, তবে তেলটা না একটু বেশি পরিমাণে পড়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। আর তেলটা একটু বেশি পরিমাণে পড়ে যাওয়ায় দেখো রুটিটাকে কিন্তু আমি ভালোভাবে মেলতে পারছিলাম না, মেলতে গিয়ে উল্টে উল্টে আসছিল। তো তেল না দিলেও হচ্ছে না, ওই লেগে লেগে যাচ্ছে কলা দেওয়ার কারণে, সে কারণেই কিন্তু তেলটা দিয়ে নিয়েছিলাম। এরকম করে কিন্তু বেশ কয়েকটা গোলা রুটি আমি সকালের খাবারের জন্য বানিয়ে নিয়েছি। আর এই রুটিটা খেতে না বেশ ভালো লাগে, ওই মিষ্টি দেওয়া তো, সে কারণেই। তো যাই হোক, গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওই সকাল সকাল পাখিদের খাবার দিই, পাখিরা তো কিচিরমিচির করছে, কিন্তু কি বলতো আজ আর পাখিরা খেতে পারলো না। এই যে আমাদের এই ভুলু এখানে বসেই আছে, আর সকালবেলা ও বিস্কিট খেতে চলে আসে, ওর এটা অভ্যেস হয়ে গেছে, যতক্ষণ না আমার এখান থেকে বিস্কিট খাবে ততক্ষণ আমার এখান থেকে নড়বে না। তাই ওকেই দিয়ে দিলাম, পরে দেখি যখন পাখিগুলো বসবে। আর এখন পাখিগুলো শুধু উপর থেকে দেখছে, ওকে দেখে ভয়ে আর নিচে নামছে না। আসলে সবারই তো প্রাণের ভয় আছে, তাই না? ও কুত্তাটাকে দেখে আর নিচে কিন্তু নামছে না। তো ভুলুই সব খেয়ে দিয়ে চলে গেল। দেখো এখনও কিন্তু আবার আমি হঠাৎ করে স্নান করে নিলাম। ওই ল্যাট্রিনে গেছি, তো ওখান থেকে জল ছিটে পড়েছিল গায়ে, তাই কিন্তু আবারও সুন্দর করে একদম স্নান টান সেরে বেরিয়েছি, আর নাইটিটাও বাইরে সুন্দর করে মেলে দিয়ে এলাম। আসলে কি বলতো, আমাদের একটু ঘিন্না ঘিন্না টাইপ লাগে, সে কারণেই কিন্তু ল্যাট্রিন থেকে আসার পর যদি ল্যাট্রিনের কোনো জল গায়ে টায়ে পড়ে তাহলে স্নান না করে একদম থাকতে পারি না, সে কারণেই কিন্তু একদম ডুবিয়ে স্নান করে নিলাম। তবে স্নান করে বেশ ঠান্ডা লাগছে। আর জানো শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর বসে থাকতে পারছিলাম না।
অগত্যা কিন্তু স্নান টান করে নিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে কিন্তু ওর খাবার টাবারগুলো খেয়ে আমি শোয়ার সময় বলেছিলাম, বাবা ওখানে তোমার খাবার ঢাকা চাপা দেওয়া আছে, তুমি নিয়ে খেয়ে নিও। তারপর বেলা অনেকটাই হয়ে গেছে, মেয়ে কিন্তু আমাকে ডাকছে আর ভিডিওটাও মেয়েই শ্যুট করে দিয়েছে। তারপর আবারও উঠে পড়লাম। ওই যে আমরা ঘরের বউরা তো আর কাজ পেলে বসে থাকতে পারি না, যতই অসুস্থ হই না কেন আমাদেরকে সংসারের কাজকর্ম করেই চলতে হবে। এটাই আমাদের মেয়েদের জীবন, গৃহিণীদের জীবন। আসলে কিছু করার নেই, কারণ আমি যদি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তাহলে আমার মেয়ের জন্য খাবার তৈরি করবে কে? স্বামী কাজে গেছে, উনি কাজ থেকে ফিরে এসেই বা কী খাবে? এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। তাই কিন্তু আমরা আর বসে থাকতে পারি না, আমাদেরকে সেই কাজ করতেই হয়। অসুস্থ শরীর নিয়েও আমাদেরকে কিন্তু এভাবেই কাজ করেই চলতে হয়। তাই দেখো অসুস্থ শরীর নিয়ে উঠে কিন্তু আমি আবার কাজে লেগে পড়েছি। আবার রান্নাবান্নাও করতে হবে, বেলা অনেকটাই হয়ে গেছে। কর্তামশাই এসেই বা কী খাবে, মেয়ে দুপুরে কী খাবে, সে কারণেই কিন্তু উঠে পড়েছি। আর ফিল্টারে দেখি জল ফুরিয়ে গেছে, তাই ফিল্টারের জলটা কিন্তু সুন্দর করে ঢেলে নিলাম। আর জলের এতটাই কষ্ট, যে কয়টা বোতল ছিল সম্পূর্ণ ঢেলে দিয়েছি। তারপর দেখি জলের ব্যবস্থা করতে হবে, তা না হলে আর খাওয়ার জল পাওয়া যাবে না। আর বৃষ্টির জল দিয়ে তো সব কাজকর্ম করা যায়, বৃষ্টির জলগুলো একটু নোংরা নোংরা বেরোচ্ছে টিনে পড়ে, সে কারণে ওই জলগুলো আর খাওয়া যাচ্ছে না। না হলে তো পরিষ্কার বেরোলে পরে ওই জলটাই গরম করে নিয়ে তারপর ফিল্টার করে আমরা খাই আর কি, যখন খুব জলের ক্রাইসিস থাকে। তো দেখি কতটা কি করা যায়, কর্তামশাইকে বলবো ব্যবস্থা করতে, ব্যবস্থা করলে পরে ফিল্টার করে খেতে হবে। আর শেষ সম্বলটুকু কিন্তু ঢেলে দিয়েছি ফিল্টারে। তারপর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, বিছানাটা অগোছালো হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না। তো আর এখন আর শোয়ার মতো কোনো জো নেই, কারণ কাজকর্মগুলো করতে হবে, শোয়ার আর টাইম পাবো না। সে কারণেই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে বালিশ কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখে দিলাম, কারণ সকালের দিকটা যেরকম রোদ্দুর দেখেছিলাম, পরে অনেকটা বেলা হতে দেখি আকাশটা আবার অন্ধকার করেছে। না হলে ভেবেছিলাম যে বেশ ভালো রোদ্দুর উঠলে পরে আমি এগুলো সব বের করে দেবো, তো আজকে আর বের করে দেবো না, কারণ এই রোদ্দুর উঠছে আবার এই মেঘলা করছে, এই এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, এরকম করে আকাশটা চলছে। সে কারণে আর ওগুলো বের করে দিইনি। তবে কয়েকটা কাঁচাকুচির আছে, এগুলোকে ফেলে রাখবো না, কারণ এরকম ওয়েদারে হাওয়ায় বাতাসেও কাঁচাকুচিরগুলো একটুখানি হালকা হয়ে যাবে, না হলে না আরও অনেকগুলো জমে যাবে। সে কারণেই কিন্তু কাঁচাকুচিরগুলোকে ভিজিয়ে ঘরে একদম কেচে কুচে নিয়ে এখানে ধুতে চলে নিয়ে এলাম। আর কাঁচাকুচিরগুলো না ফেলে রাখলে ভালো লাগে না, কারণ কি বলতো, নোংরা কাপড় চোপড় ঘরের মধ্যে কতবার জমিয়ে রাখবো। সে কারণেই ভাবছি যে না, এগুলোকে আর জমিয়ে রাখবো না, এগুলোকে কেচে দিই। তাই কিন্তু এগুলোকে কেচে দিলাম। তবে জানি না কতটা কি শুকোবে, তো চেষ্টা করব যতটা সম্ভব শুকোনো। আর যদি বৃষ্টিটা না দেয় তাহলে হাওয়ায় বাতাসে কিন্তু অনেকটাই জল টেনে যাবে। আর সার্ফের ধোয়া কাপড় চোপড় তো যদি একটুও না টানে না, তাহলে খুব গন্ধ করে কাপড় চোপড়গুলো দিয়ে। সে কারণেই কিন্তু ওই বেশ কয়েকদিন আর কি কাপড় কাচাকুচি করিনি, ওভাবে জমিয়ে রেখেছিলাম। তবে এখন দেখছি দিন দিন বেশ অনেকগুলো করেই কাপড় জমে যাচ্ছে, তো ভাবছি না এগুলোকে আর জমাবো না। আজকে যেহেতু একটুখানি বৃষ্টির পরিমাণটা কম আছে, ওই রোদ্দুর না দিলে পরেও হাওয়া বাতাস আছে, তো হাওয়া বাতাসে টেনে যাবে। সে কারণেই কিন্তু আজ আর জমিয়ে রাখলাম না। আজ কিন্তু সবগুলোকে একদম সুন্দর করে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে কেচে দিয়েছি। আর গরম জলে ভিজিয়েছি, আর সার্ফের পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ সার্ফ বেশি দিলে গন্ধ পরিমাণটা বেশি হয়। সে কারণে সার্ফের পরিমাণটা খুব কম দিয়েছি। আর একটুখানি কমফর্ট দিয়ে দিয়েছি, তাহলে বেশ বর্ষাকালের কাপড় চোপড় তো এমনিতেই গন্ধ করে, তো কমফর্টটা দিলে পরে না গন্ধটা চলে যায়। সে কারণেই কিন্তু একটুখানি কমফর্টও দিয়ে দিয়েছিলাম আমি। আর কি বলতো, কমফর্ট আমার দিতে একটু ভুল হয়ে গেছে, কমফর্টটা দিতে লাগতো লাস্ট ধোয়া কাচার জলে, কিন্তু আমি ওই যখন ভিজিয়েছিলাম তখনই ওই কমফর্ট দিয়ে ভিজিয়েছিলাম। এটা আমার ভুল হয়ে গেছে। তারপর এসে কর্তামশাই একটু বকাঝকা করেছিল, কিন্তু কি করব বলো, ভুল করেই দিয়ে ফেলেছি। ওই তাড়াহুড়ো করে কাজ করতে গেলে যা হয়, একই শরীরটা ভালো নেই, তারপর এতগুলো কাজ করতে হচ্ছে নিজের হাতে। সে কারণেই কিন্তু এরকম অগোছালো এলোমেলো মাঝে মধ্যে হয়ে যায়। তবে দেখো এখন কিন্তু আবারও একটু রোদের ঝলক বেরিয়েছে, তো রোদের ঝলক বেরিয়ে রোদটাকে বলছি যে সুন্দর করে ওঠ, আমার কাপড় চোপড়গুলো একটু শুকিয়ে যায়। আর ভালো লাগছে না জানো তো, এইভাবে স্যাঁতস্যাঁতে বর্ষাকালের মতন পরিস্থিতিতে থাকতে একদমই ভালো লাগছে না। তবুও তো বর্ষাকালে একটুখানি রোদের দেখা মেলে, কিন্তু এখনকার বৃষ্টিতে রোদের দেখা একদমই মেলে না। তো যাই হোক, কাপড় চোপড়গুলো কাচাকুচি করে কমপ্লিট করে রোদ্দুরে মেলে টেলে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এখন এসে রান্নাটা করে নিচ্ছি। আজ বেশি কিছু করব না, ভাত করে নিয়েছি আর চিংড়ি শুটকি দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ মতন তরকারি, নিরামিষ বলছি কেন, চিংড়ি শুটকি দিয়ে একটা তরকারি করব, ওই মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আর কি। তো আজ এ পর্যন্তই। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে দেবো। ডোগাটা কিন্তু আমি লাস্টেই দেবো।